আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রাব্বি এসআইআরপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা কম প্রাইজের মধ্যে গিটার খুঁজছেন এবং খুবই কম প্রাইজের মধ্যে গিটার খুঁজছেন, যারা 4000 টাকার নিচে গিটার খুঁজছেন। আজকে শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটি, ঠিক আছে? আর যারা একটু প্রো লেভেলের গিটার খুঁজছেন তারা আজকের ভিডিওটি স্কিপ করে যাবেন। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা কম প্রাইজের মধ্যে গিটার খুঁজছেন, ঠিক আছে? তো আপনারা অনেকদিন ধরেই আমার কাছে জানতে চেয়েছেন, ভাইয়া আপনাদের কাছে কি দেশি কোনো আপনাদের নিজস্ব কোনো গিটার আছে কিনা একটু কম প্রাইজের মধ্যে। যারা কম প্রাইজের মধ্যে আপনাদের শখ পূরণ করতে যাচ্ছেন, আমি আছি আপনাদের সাথে আপনাদের শখ পূরণ করার জন্য। তো আজকে যে গিটারটি নিয়ে আসছি সেই গিটারটি হচ্ছে আমাদের বিডি টোপাস। এটাকে বলা হয় বিডি টোপাস। হ্যাঁ, এটা দুইটা ভার্সন হয়, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে এটা থেকে একটু ছোট বডি একটা পাওয়া যায়, মানে সাইডে ছোট। আর এটা হচ্ছে ইন্ডিয়ান গিটারের শেপ, যেটা সিগনেচার ব্র্যান্ডের গিটারের শেপ, ঠিক আছে? সেই শেপটা হচ্ছে এটা। তো এই গিটারটা আপনি লোগো যদি লাগাতাম, ইন্ডিয়ান গিটারের সিগনেচারের লোগো লাগাতাম, আপনারা বুঝতেই পারতেন না এটা বাংলাদেশি গিটার, ঠিক আছে? তো আমি একটু তারপরও এই কম প্রাইসের হলেও আমি চেষ্টা করি একটু কোয়ালিটি আনার জন্য, যাতে একটু বডিটা একটু হার্ড হয়, আপনি লং টাইম বাজাতে পারেন। হ্যাঁ, কম প্রাইস বলে একেবারে বাজাতে পারবেন না, ভেঙে যাবে, এমন কোন গিটার আসলে আমি বিক্রি করার চিন্তা ভাবনাও নাই, বিক্রি করবো না কোনোদিন আপনাদের জন্য, ঠিক আছে? তো আমার সবসময় চিন্তা থাকে আপনারা একটা ভালো গিটার আপনার হাতে পাবেন। তো সেই চিন্তাধারা নিয়েই আজকের এই ভিডিওটি। তো আমি এইটা একটু ওয়েট করলাম অনেকদিন ধরে, মাঝখানে অনেকদিন বিক্রি করি নাই কম প্রাইসের গিটার। তার কারণ হচ্ছে বডিগুলো খুব একটা ভালো ছিল না, তাই আমি বিক্রি করি নাই। তো আপনাদের জন্যই এখন নতুন করে এটা শুরু করতেছি। আমি মোটামুটি একটু ভালো বডি পেয়েছি, তো এর জন্য আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো এইটা গিটারটা হচ্ছে আমরা নাম দিয়েছি, এটা হচ্ছে বিডি টোপাস। হ্যাঁ, পরবর্তীতে এটা হয়তো স্টিকার আসবে বিডি টোপাস নামে। হ্যাঁ, এটা বিডি টোপাস, কারণ বাংলাদেশি টোপাস গিটার আর কি, টোপাস শেপ, এটাকে বলা হয় টোপাস শেপ, ঠিক আছে? আমরা যেমন ইন্ডিয়ান সিগনেচার টোপাস বলি, সেই টোপাস শেপটাই হচ্ছে এটা, এই জন্য এটাকে টোপাস নাম দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে বিডি টোপাস, ঠিক আছে? তো এটা আমাদের কাছে দুইটা কালার পাবেন এবং গিটারটা একটু জাস্ট দেখান, কোয়ালিটিটা জাস্ট দেখান। আপনারা তো বাংলাদেশি গিটার অনেক দেখেছেন, একটু জাস্ট আমার গিটারটা একটু দেখান। আপনি কি থেকে শুরু করে সবকিছুই একটু কোয়ালিটিফুল লাগানোর চেষ্টা করেছি। তো এইটা শুধুমাত্র বডিটা আমাদের বাংলাদেশে, বাদ বাকি সব ইন্ডিয়া থেকে আসে এগুলো। হ্যাঁ, এই যে স্যাডেল থেকে শুরু করে, স্ট্রিং থেকে শুরু করে, কি থেকে শুরু করে সবকিছু ইন্ডিয়ান সিগনেচারে যা লাগানো হয় সেম টু সেম এটার মধ্যে সেগুলোই ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র বডিটা ছাড়া, ঠিক আছে? আমরা খুব ভালো একটা বডি, ভালো প্লাই দেওয়ার চেষ্টা করছি, খুব সুন্দর একটি প্লাইবোর্ড দেওয়ার চেষ্টা করছি, যেটাতে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। তো এই গিটারটির সাউন্ড কোয়ালিটি আপনারা ইন্ট্রোতে শুনেছেন, তারপর আমি আরেকটু শোনাচ্ছি, যেহেতু এটা টিউন নাই, এটা আরেকটা কালার আছে, ওটা আমি টিউন করে রেখেছি, ওটা দিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। এই যে গিটারটা, আশা করি কালার দুটো আপনাদের ভালো লেগেছে। সাউন্ড শুনে বোঝার কোনো উপায় নাই এটা আপনার বাংলাদেশি গিটার, কারণ এটা সাউন্ড অলমোস্ট ইন্ডিয়ান গিটারের সাউন্ড আসে, কোনো কোনো ক্ষেত্রে সেটা থেকেও ভালো আসে সাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এবং সাউন্ডের টোন বলেন, টোনগুলো খুবই স্পষ্ট বাজে।
ঠিক আছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে এইটা দিয়ে সব ধরনের গান বাজানো যায় কিনা। অবশ্যই সব ধরনের গান বাজানো যায়। আমরা যে গানগুলো করে থাকি, আমাদের ওয়ার্ল্ডের যত গানই হোক, আমরা সব একটা স্কেলের মধ্যে করে থাকি। আমরা স্কেলের মধ্যেই আছি আবদ্ধ, ঠিক আছে, ওই স্কেলের বাইরে আমরা না। সেক্ষেত্রে এজন্য যে কোনো গিটার দিয়ে, যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে সব ধরনের গানই বাজানো যায়। সেটার জন্য আপনার বাজানোটা শিখতে হবে। আমি আপনাদের সুবিধাতে একটু শর্ট টাইমে একটা গান শোনাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন এটা গলার সাথে কেমন যায়। শুনতেই পেলেন কেমন সাউন্ড। তো গিটারটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি দুইটা কালার আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে দুইটা কালার, একটা হচ্ছে ব্লু, ব্ল্যাক ব্লু মিক্স করা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন। একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবেন, ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে দেখাবেন। আশা করি গিটারটি আপনাদের ভালো লেগেছে। তো গিটারটি নেয়ার প্রসেসটা আমি একটু আপনাদেরকে বলে দিই। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন, ঢাকার মধ্যে আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যারা ঢাকার মধ্যে, যেমন হচ্ছে মিরপুর বা মোহাম্মদপুর, মিরপুর, তারপরে এই দক্ষিণে আছে হচ্ছে আপনার লালবাগ, পুরান ঢাকা বা এই সাইডগুলোতে, যাত্রাবাড়ি, এই সাইডগুলোতে যারা এই এরিয়ার মধ্যে যারা নেবেন, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 100 টাকায় আমরা ডেলিভারি দিব। 100 টাকা ডেলিভারি চার্জ রাখবো, যেটা আগে কখনোই ছিল না। ঢাকার মধ্যে মিউজিক ইনস্ট্রুমেন্ট নিতে গেলে 200 থেকে 300 টাকা লাগে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মিরপুর এরিয়া, মোহাম্মদপুর, তারপর এদিকে গাবতলী, হেমায়তপুর, তারপর এদিকে আছে হচ্ছে যাত্রাবাড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পুরান ঢাকা, এই এরিয়াগুলোতে যারা নেবেন তাদের জন্য শুধুমাত্র 100 টাকা ডেলিভারি চার্জ। আর এর থেকে দূরে যারা নেবেন তাদের আলোচনা সাপেক্ষে, ঠিক আছে, ডেলিভারি চার্জ। আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। ঢাকার মধ্যে যারা নিতে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকবো, ঠিক আছে। আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য বিষয়টা হচ্ছে, আমি একটু বলে নেই, তাদের জন্য হচ্ছে 1020 টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে। 1020 টাকা, অর্থাৎ বিকাশের চার্জ সহ 1020 টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে। আর গিটারের যে টাকাটা থাকবে বাকি, সেই টাকাটা হচ্ছে, সেই টাকার সাথে আপনার কুরিয়ার চার্জটা অ্যাড হবে। কুরিয়ার চার্জ হয়তো বা 250 থেকে 300 টাকার মধ্যে আসতে পারে। ঢাকার বাইরে যে কোনো জেলা সদরে আমরা পাঠিয়ে থাকি। যে সমস্ত থানা ভিত্তিক
এই জায়গায় গিটারগুলো যাবে, কুরিয়ারের ব্যবস্থা আছে যেটা মিউজিক ইনস্ট্রুমেন্ট যায়, এমন কোনো যদি থানা ভিত্তিক কোনো ইয়ে থাকে তো আমরা থানাতেও দিয়ে থাকি। তাছাড়া আমরা সব জেলা সদরেই পাঠিয়ে থাকি, জেলা সদরে মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো যে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার আবারও বলি 1020 টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনার নাম, ফোন নাম্বার এবং জেলা সদরের নাম আমাদেরকে দিতে হবে। 3 দিনের মধ্যে অর্ডার কনফার্ম করার 3 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার জেলা সদরে পৌঁছে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ঢাকার মধ্যে তো ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, আপনারা দেখে শুনে টাকা দিতে পারছেন। ঠিক আছে। আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন অবশ্যই তারা ভিডিও কলের মাধ্যমে গিটারটি দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন, তার আগে না। অথবা ছবি নেবেন, অথবা যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন। কেউ এই ধরনের মন্তব্য করবেন না, ভাই আমার টাকাটা কি মার যাবে কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা কেউ করবেন না দয়া করে। কারণ এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেহেতু আমি নিজে এটার ওনার, আমি নিজেও যেহেতু মিউজিশিয়ান একজন, আশা করি আমার কথাটা আমি রাখবো আপনাদের। ঠিক আছে। আপনাদের এমন কোনো প্রবলেম হবে না যে আমরা টাকা নিয়েছি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে নেই, এমন কোনো প্রবলেম হবে না। কারণ আমি নিজেই আমার শপের তত্ত্বাবধানে আমি নিজেই আছি, আমি নিজেই দেখভাল করি, আমি নিজেই কথা বলি কাস্টমারদের সাথে। তো আপনাদের প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, আপনারা সরাসরি আমার সাথে কথা বলে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমার বিকাশ পার্সোনাল নাম্বার। যারা অর্ডার করতে চান সেখানে অর্ডার করবেন এবং যারা টাকা পাঠাবেন অবশ্যই তাদের লাস্ট নাম্বারগুলো বলবেন যে নাম্বার থেকে টাকা পাঠানো হয় এবং আপনার নাম, ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর ঢাকার মধ্যে তো ক্যাশ অন ডেলিভারি, আমি এরিয়াগুলো বলে দিলাম ক্যাশ অন ডেলিভারির জন্য। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে যারা যদি গিটারটা আপনার কুরিয়ারে নেওয়ার পরে কোনো রকম কোনো প্রবলেম হয়, কোনো রকম কোনো ড্যামেজ হয়, আপনার নিশ্চিন্তে থাকেন গিটার ওঠানোর পরে আমাদেরকে দেখাবেন। গিটার ওঠানোর পরে আপনার হয়তো বা কন্ডিশনে নিলে চেক করার অপশন থাকে না, কন্ডিশনে নেওয়ার পরে চেক করার অপশন থাকে না, আপনি ওখান থেকে পেড করে তারপরে প্রোডাক্ট নিয়ে আপনার চেক করতে হবে। চেক করার পরে যদি আপনারা দেখেন গিটার আমরা যেটা আপনাকে দেখিয়েছি সেই গিটার আপনি পান নাই, অথবা গিটারটি ভেঙে গেছে বা কোনো রকম ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার গিটারটি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন। প্রথমবার তো আপনারাই খরচ দিয়ে উঠাচ্ছেন, দ্বিতীয়বার হচ্ছে যে কুরিয়ারের যে আপ ডাউন যে খরচটা সেটা আমরাই বহন করব এবং নতুন একটি গিটার আমরা আপনাদেরকে দিব। তাই আমরা বলবো আপনারা নিশ্চিন্তে গিটারগুলো নিতে পারেন, দেশের যে কোনো জেলা থেকে নিশ্চিন্তে আপনারা গিটারটা নিতে পারেন। যে কোনো ড্যামেজ হলে আমরা গিটার রিটার্ন নিয়ে আমরা নতুন আরো একটি আপনাদেরকে পাঠাবো। অতএব আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। আর আবারও আপনাদের সুবিধার্থে আমার শপের ঠিকানা এবং নাম বলে দিচ্ছি। আমার শপের নাম হচ্ছে গিটার জোন বিডি, এটা ধানমন্ডি 4 ল্যাবিড হসপিটালের পাশের বিল্ডিং, কনকর্ড আর্কিডিয়া শপিং মল, দোতলায় 230 নাম্বার দোকান। তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। আর যদি খুবই অসুবিধা হয় তাহলে আমাদেরকে কল করবেন, আমরা ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব। আর দয়া করে কেউ রাত 10টা পরে কল দিবেন না, কারণ হচ্ছে আমরা রাত 8টা বাজে সব বন্ধ করে যাই। আমাদের সব খোলা থেকে রাত 8টা পর্যন্ত, আমরা 9টা থেকে 10টা পর্যন্ত ফোন পিক করি। ঠিক আছে। কারো যদি কোনো আর্জেন্ট দরকার হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমরা পরের দিন সব খোলার পরে আমরা অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।